বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন দেশে ছিলেন বন্দী অবস্থায়। নানা শারীরিক জটিলতা নিয়ে করেছেন নিজের সাথে যুদ্ধ। চিকিৎসার জন্য সাবেক সরকার প্রধান শেখ হাসিনার কাছে বিদেশ যাওয়ার জন্য বারবার অনুমতি চেয়েও মেলেনি কোনো সুফল। তবে প্রকৃতির নিয়ম অনুযায়ী দিন বদলেছে ঠিকই, বিদেশে চিকিৎসা নেবার সুযোগ পেয়েছেন তিনি। ৭ জানুয়ারি লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি। দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের চাওয়া নেত্রী সুস্থ হয়ে আসবেন দেশে, বিএনপির রাজনীতিতে ছড়াবেন প্রত্যাশার নতুন আলো। তবে লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি দলের নেতাকর্মী ও পরিবারকে কিছুটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে এমন তথ্য জানিয়ে শুক্রবার মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেছেন, ম্যাডাম 7 বছর পর লন্ডনে এসেছেন। এই হাসপাতালে এর আগে চিকিৎসা নেননি, দেশে অনেক ধকলের মধ্যে ছিলেন। এই অবস্থায় নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে সময় লাগছে। ওই চিকিৎসক বলেন, লন্ডন ক্লিনিকে বললেই সব কিছু তাৎক্ষণিক হয়ে যায় না, সব প্রক্রিয়া মেনে করতে হয়। ম্যাডাম ছেলের বাসায়ও যেতে চাচ্ছেন। দীর্ঘদিন একটানা হাসপাতালের বিছানায় শুয়ে থাকাও কষ্টের। এর আগে গত বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকের সামনে ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ম্যাডামের স্বাস্থ্যগত সব পরীক্ষার প্রতিবেদন আসার পরই লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক ঝুঁকির বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার লন্ডন সময় সন্ধ্যার পর অন্যদিনের মতো সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রীসহ মাকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসপাতালের প্রবেশপথে অপেক্ষমান সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, দেশবাসীর কাছে এটাই বলবো, সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া চাই।